আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিওকে কখনোই দেখবে না। তাই আপনার ভিডিওর কন্টেন্ট এবং আপনার ভিডিও যতটা ইম্পর্টেন্ট, আপনার থাম্বনেলও কিন্তু তত গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। থাম্বনেল বানানোর জন্য সবার প্রথমে আপনাকে প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন করার পর সেখানে আপনি সার্চ করবেন পিক্সআর্ট লিখে। তারপর এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ডাউনলোড করে নেবেন। চাইলে আপনি ক্যানভাও ডাউনলোড করতে পারেন, অথবা আপনি পিক্সআর্ট এই অ্যাপটির মাধ্যমেও কিন্তু আপনার থাম্বনেল এডিট করতে পারবেন। কিন্তু থাম্বনেল বানানোর জন্য সবথেকে ভালো হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই আমি আপনাদের কিভাবে থাম্বনেল বানাতে হয় সেটা আমি করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনি পিক্সেল ল্যাবের মাধ্যমে থাম্বনেল বানাতে পারবেন। অ্যাপটি ওপেন করার পর সবার প্রথমে একটি টেক্সট লেখা দেখতে পাবেন, নিউ টেক্সট। এই লেখাটিকে আপনি উপরে থাকা ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দেবেন। এরপর থাম্বনেল বানানোর জন্য আপনাকে থাম্বনেলের জন্য যে পারফেক্ট সাইজ, সেই সাইজ সিলেক্ট করতে হবে। এর জন্য আপনি কি করবেন, একদম উপরের ডান সাইডের কর্নারে 3 ডট অপশানটি দেখতে পাবেন। এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই আপনি আরও অনেকগুলি অপশান কিন্তু এখানে দেখতে পাবেন। এই অপশানগুলির মধ্য থেকে আপনি ইমেজ সাইজ এই অপশানটি সিলেক্ট করবেন। তারপর এখানে কিন্তু অনেকগুলি সাইজ দেখতে পাবেন। এখান থেকে আপনি উপরে এরোতে ক্লিক করবেন। এই এরোতে ক্লিক করার পর এখানে আরও অনেকগুলি অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এই অপশানগুলির মধ্য থেকে আপনি ইউটিউব থাম্বনেল এই লেখাটিকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। মানে এই লেখাটির উপরে আপনি ক্লিক করবেন। শুধু আপনাকে এইটুকুই করতে হবে। আপনার কিন্তু অটোমেটিক আপনার থাম্বনেলের যে পারফেক্ট সাইজ, সেই সাইজটি কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। এরপর ভালো করে লক্ষ্য করবেন, নিচের দিকে আপনি অনেকগুলি অপশান দেখতে পাবেন, 4টি অপশান দেখতে পারবেন। এই 4টি অপশানের মধ্য থেকে আপনি একদম নিচের ডান সাইডের যে অপশানটি দেখতে পাবেন, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরও অনেকগুলি আপনি অপশান দেখতে পাবেন। কালার, ট্রান্সপারেন্ট, মানে অনেকগুলি অপশান কিন্তু দেখতে পাবেন। এইখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। মানে আপনার থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এর জন্য আপনি কি করবেন, এখান থেকে আপনি কালার অপশানটিতে ক্লিক করার পর যে কালার অপশানটি দেখতে পাবেন, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি কালার কিন্তু সিঙ্গেল কালার আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে সাদা নিতে পারেন, লাল নিতে পারেন, যে কোনো ধরনের কালার কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি একটু হাই লেভেলের এডিট করতে চান, ধরুন আপনি দুটি কালারকে একসাথে মিলিয়ে আপনি একটি ব্যাকগ্রাউন্ড কালার বানাতে চান, তাহলে কালারের নিচে একটি অপশান দেখতে পাবেন, গ্রেডিয়েন্ট। এই অপশানটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অনেকগুলি গ্রেডিয়েন্ট কালার আপনি দেখতে পাবেন। মানে দুটি কালারকে কম্বাইন করে একটি ব্যাকগ্রাউন্ড কালার বানানো। আর যদি আপনার এখান থেকে কোনো কালার পছন্দ না, তাহলে এই প্লাস অপশানটিতে ক্লিক করবেন। এই প্লাস অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দুটি এরো দেখতে পাবেন, বাঁ সাইডে একটি এরো এবং ডান সাইডে একটি এরো। এই এরোতে ক্লিক করে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবেন। এবং বাঁ সাইডে দেখবেন অনেকগুলি কিন্তু আপনার পজিশন দেওয়া আছে। যদি আপনি এখান থেকে যে কোনো একটি পজিশন সিলেক্ট করেন তাহলে কিন্তু আলাদা আলাদা পজিশন সেট হয়ে যাবে। এই পজিশনটিতে আপনি বাঁ সাইডে এরোতে ক্লিক করলে এই সাইডের আপনার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি যদি এই সাইডের ডান দিকের এরোতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ডান দিকের যে কালারগুলি আছে সেই কালারগুলি কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে। এরপর যে কোনো একটি সাইটের এরোতে ক্লিক করে আপনি এই যে কালার অপশানটি দেখতে পাচ্ছেন, এই কালার অপশানটিতে ক্লিক করবেন। এবং এই কালার অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ওকে অপশানে ক্লিক করে দেবেন এবং আপনার কিন্তু সেই পার্টিকুলার সাইটের কালারটি কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে। এরপর আপনি অপোজিট যে এরোটি আছে সেই এরোতে ক্লিক করবেন। সেই এরোতে ক্লিক করার পর আপনি আবারও কালার অপশানতে ক্লিক করবেন এবং আবারও আপনার একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবং আপনি এখান থেকে যে কোনো একটি আপনার পছন্দ মতো কালার আপনি সিলেক্ট করে নেবেন এবং আপনার এই কালার কম্বিনেশনটি কিন্তু তৈরি হয়ে যাবে। আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে পিএনজি অ্যাড করতে হবে। এর জন্য আপনাকে উপরে একটি প্লাস অপশান দেখতে পাবেন, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি এখানে দেখতে পাবেন
ফ্রম গ্যালারি এই অপশনটিতে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিটি ওপেন হবে এবং সেখান থেকে আপনি আপনার পিএনজিটিকে নিয়ে আপনার থাম্বনেলের উপর বসিয়ে দেবেন। যদি আপনার ভয়েস ওভার চ্যানেল হয়ে থাকে, আপনি ফেস শো করেন না, তাহলে কিন্তু আপনার এই পিএনজি না বসালেও হবে। আপনি শুধু টেক্সট লিখেই কিন্তু আপনার থাম্বনেলটি বানাতে পারবেন। পিএনজিটিকে বসানোর পর কিন্তু আপনাকে এটি লক করে দিতে হবে। এর জন্য উপরে দেখবেন লেয়ার অপশান, উপরে থাকা এই লেয়ার অপশান নিয়ে ক্লিক করবেন এবং আপনি এখানে একটি লক অপশান দেখতে পাবেন। এই লক অপশানটিতে প্রেস করবেন। এটিতে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার পিএনজিটি আপনার থাম্বনেলের উপর লক হয়ে যাবে এবং আপনার কিন্তু থাম্বনেলটি এডিট করতে অনেক সুবিধা হবে। এবং এইরকম পিএনজি নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি একটি ক্লিকেই আপনি এরকম সুন্দর পিএনজি বানাতে পারবেন। এর জন্য আপনি কি করবেন, আবারও প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর আপনি সেখানে সার্চ করবেন ফটো রুম লিখে এবং এইরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। সেই অ্যাপ্লিকেশনটিকে আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সাথে সাথে দেখতে পারবেন স্টার্ট ফ্রম ফটো, এই অপশানটিতে ক্লিক করবেন এবং এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটিতে আপনি শুধুমাত্র জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ফটোটি স্ক্যান করবে এবং স্ক্যান করার 2-3 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এবং রিমুভ হওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু অনেকগুলো অপশান দেবে। এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন, কিন্তু আপনি সবসময় এই অপশানগুলির মধ্য থেকে ট্রান্সপারেন্ট এই অপশানটি সবসময় সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনার পিএনজি আকারে সেই ছবিটি সিলেক্ট হয়ে যাবে এবং সেই ছবিটি সিলেক্ট করার পর আপনি এখানে শেয়ার অপশান দেখতে পাবেন। উপরের দিকে কর্নারে আপনি শেয়ার অপশানটি দেখতে পাবেন। এই শেয়ার অপশানটিতে ক্লিক করবেন। এই শেয়ার অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি আরও 2টি অপশান দেখতে পারবেন। এখান থেকে আপনি সবসময় মেবি লেটার এই অপশানটিতে সিলেক্ট করবেন। এই অপশানটিতে সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন সেভ টু গ্যালারি, এটা এই অপশানে ক্লিক করবেন এবং এই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার পিএনজিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং সেই পিএনজিটিকে নিয়ে কিন্তু আপনি আপনার থাম্বনেলে বসাতে পারবেন। দেখলেন, তাহলে কত কম সময় কিন্তু আপনি আপনার পিএনজি এডিট করতে পারবেন। আপনাকে কোনো এডিট করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, শুধু আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং আপনার পিএনজি কিন্তু একদম রেডি হয়ে যাবে। তারপর আপনি সেই পিএনজিটিকে আপনার সুবিধা মতো থাম্বনেলে যে কোনো সাইটে ছোট বড় করে বসিয়ে আপনি সুন্দর করে আপনার ভিডিওটিকে কিন্তু এডিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি খুব কম সময়ে পিএনজি বানাতে পারবেন। এরপর আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড একটি সুন্দর করে টেক্সট লিখে দেবেন। 2-3 কথায় লিখবেন, বেশি লিখলে কিন্তু খারাপ লাগবে। তাই উপরে যে প্লাস অপশানটি দেখতে পাবেন, আবারও সেই প্লাস অপশানে ক্লিক করবেন এবং সবার উপরে টেক্সট এই অপশানটি দেখতে পাবেন। এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে নিউ টেক্সট এই অপশানটি আপনার ওপেন হবে। নিউ টেক্সট এই অপশানটিতে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং আপনি আপনার যেই রিলেটেড আপনার ভিডিও সেই রিলেটেড কিছু এখানে লিখে দেবেন। তো আমার ভিডিওটি হচ্ছে থাম্বনেল তৈরি নিয়ে, তাই আমি এখানে লিখব 5 মিনিটে থাম্বনেল তৈরি। তো সবার প্রথমে আমি একবার 5 মিনিটে এটা লিখব, তারপর সেটাকে ওকে করে দেবো এবং আপনি ভালো করে লেখাটিতে লক্ষ্য করুন, এখানে কিন্তু 2টি ডট দেখতে পাবেন এবং নিচের কর্নারে যে ডটটি আছে এই ডটে ক্লিক করে কিন্তু আপনি সুন্দর করে আপনার ছবিটিকে মানে আপনার লেখাটিকে ছোট বড় করে নিয়ে আপনার ভালো করে বসাতে পারবেন। এরপর আবারও আপনি প্লাস অপশানে ক্লিক করে নিউ টেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন এবং করার পর তারপর যা আপনার প্রয়োজন তা লিখবেন। আমি এখানে লিখব থাম্বনেল তৈরি। তো এই লেখাটি লেখার পর আমি সেভ করে দেব, মানে ওকে করে দেব। এরপর আপনি যদি এই লেখাগুলিকে একটু হাইলাইট করতে চান তাহলে নিচের আবারও সেই অপশানগুলির মধ্য থেকে আপনি এই অপশানটিতে সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে আরও অনেকগুলি অপশান দেখতে পারবেন। এখান থেকে শেপ এই অপশানটি সিলেক্ট করবেন। এই অপশানটি সিলেক্ট করার পর আপনার লেখার সাইজ অনুযায়ী এটিকে ছোট বড় করে নেবেন এবং ছোট বড় করে নিয়ে সুন্দর করে আপনার লেখার উপরে বসিয়ে দেবেন এবং তারপর আপনি এখান থেকে যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করে আপনি সেটার উপর বসিয়ে দেবেন। আপনি যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারে কিন্তু সেটি হয়ে যাবে। যেই কালারটি দিলে আপনার লেখাটি একটু হাইলাইট ভালো করে হবে, আপনি সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। কিন্তু এখানে আপনি সিলেক্ট করার পর আপনার একটা সমস্যা হচ্ছে, আপনার লেখার কিন্তু উপরে চলে আসলো। এর জন্য আপনি কী করবেন, আবারও আপনি লেয়ার অপশানে ক্লিক করবেন এবং আবারও অনেকগুলি অপশান কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি এই এডিট অপশানটি দেখতে পাবেন। এই এডিট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান আপনি দেখতে পারবেন। এখান থেকে এই অপশানটি সিলেক্ট করলে আপনার লেখার পিছনে চলে যাবে এবং এই অপশানটিতে সিলেক্ট করলে কিন্তু আপনার লেখার উপরে উঠে আসবে। তাই আপনি সবসময় এই অপশানটিতে ক্লিক করবেন।
এখানে আমি আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, আপনার এডিট করার সময় সমস্যা হতে পারে। এখানে যে আপনি লেখাগুলি দেখতে পাচ্ছেন, এই লেখাগুলির কালার কিন্তু যে কোনো কালার অপশানে সিলেক্ট করলে হবে না। আপনি যে নিচের অপশানগুলি দেখতে পাবেন, এই নিচের অপশানগুলির মধ্যে থেকে আপনাকে সবার প্রথমে এই অপশানটি সিলেক্ট করতে হবে। এই অপশানটি সিলেক্ট করার পর আপনার এখানে যে কালার অপশানটি আসবে, এখন আপনি এই কালারের অপশানে ক্লিক করে আপনি কিন্তু এই লেখার কালারগুলি পরিবর্তন করতে পারেন। এমনি যে কোনো কালার অপশানে সিলেক্ট করলে কিন্তু হবে না। সবার প্রথমে আপনাকে এই অপশানটি সিলেক্ট করতে হবে, তারপর এই কালার অপশানটিতে সিলেক্ট করবেন। এবং আপনি এই কালার অপশানটিতে সিলেক্ট করার পর এখন যদি আপনি এখানকার কালার পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনার লেখাগুলির কালার পরিবর্তন হবে। আপনি যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারের কিন্তু আপনার লেখাটি হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার থাম্বনেল তৈরি করতে পারবেন। যদি আপনি একটু ভালো করে সময় দেন, মোটামুটি 2-3 দিন যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি সুন্দর করে আমার থেকেও অনেক ভালো কিন্তু থাম্বনেল আপনি বানাতে পারবেন। এরপর আপনার থাম্বনেল এডিট করা হয়ে গেলে আপনি উপরের প্লাস অপশানের পাশে থাকা এই অপশানটিতে সিলেক্ট করবেন। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আবারও দুটি অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনি সবসময় নিচের অপশানটি সিলেক্ট করবেন, সেভ এজ ইমেজ, এই অপশানটি সিলেক্ট করবেন। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার আরও অনেকগুলি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখুন কোয়ালিটির পাশে থাকা যে এরোটি দেখতে পাবেন, এই এরোটিতে আপনি ক্লিক করবেন। এই এরোতে ক্লিক করার সাথে সাথে আপনার আবারও অনেকগুলি অপশান ওপেন হয়ে যাবে। এই অপশানগুলির মধ্য থেকে আলট্রা এই অপশানটিতে সবসময় সিলেক্ট করবেন, তাহলে আপনার থাম্বনেলটি হাই কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। এবং সবশেষে আপনি সেভ টু গ্যালারি এই অপশানটিতে সিলেক্ট করবে, আপনার থাম্বনেলটিকে সেভ করে দেবেন এবং আপনার থাম্বনেলটি ইউটিউবের থাম্বনেলে বসানোর জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। এরপর আপনি সেটাকে সুন্দরভাবে আপনার ইউটিউবের থাম্বনেলে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।